কাঁকসা থানার অন্তর্গত বাঁশকোপার টোল প্লাজায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। অভিযোগের কেন্দ্রে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পান্নালাল ঘোষ। অভিযোগ, শাসক দলেরই ইউনিয়নের কর্মী তথা টোল প্লাজার কর্মী কৌশিক সরকারকে হুমকি দেওয়া হয়েছে। জানা যায়, বুধবার রাতে ইউনিয়নের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা হয়। বৃহস্পতিবার সকালে কৌশিকবাবু কাজে এলে ফের তাকে হুমকি দেওয়া হয়। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। জানা যায়, পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার কর্মীদের নিয়ে অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন তৈরি হয়েছে। এই সংগঠনে বাঁশকোপার কর্মীরাও রয়েছেন। অভিযোগ, আইএনটিটিইউসি সংগঠনের কিছু কর্মী টোল প্লাজার সংগঠনের কাজে হস্তক্ষেপ করতে চাইছেন, যদিও তারা টোল প্লাজার কর্মী নন, আর এতেই সমস্যার সূত্রপাত। কৌশিক সরকারের অভিযোগ, আজ থেকে 2 বছর আগে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের একটি রক্তদানের অনুষ্ঠানে আসেন। সেই সময় আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি ছিলেন অভিজিৎ ঘটক। পরবর্তীতে কোর কমিটি গঠিত হয়। তারা সবাই বলে গিয়েছিলেন টোল প্লাজার কর্মীদের বিষয়ে বহিরাগত তৃণমূল নেতারা কোনো হস্তক্ষেপ করবেন না। এরপর অল বেঙ্গল টোল প্লাজা কর্মীদের নিয়ে একটি ইউনিয়ন গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু স্থানীয় নেতা পান্নালাল ঘোষ তারপরও বাঁশকোপার টোল প্লাজায় হুমকি দিয়ে যাচ্ছেন। আমি রীতিমতো আতঙ্কিত। যদিও এ বিষয়ে কিছু বলতে চাননি পঞ্চায়েত সদস্য পান্নালাল ঘোষ। তাঁর বক্তব্য, দলীয় নেতৃত্ব মন্ত্রী প্রদীপ মজুমদার ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে তিনি সমস্ত বিষয় পরিষ্কার করে জানাবেন। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাঁশকোপা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। আমি যাবো না, আমি এলাম ভিতরে ঢোকার পরেই আমাকে মার মুখে কালকে গালি গালাজ। ঘটনা হচ্ছে, আমরা টোল প্লাজার কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার সবাইকে নিয়ে একটা ইউনিয়ন হয়েছে, অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন। এটা রাজ্য থেকে করা হয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বারও আছে। এখানে বছর 2 আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে। উনি এসে এখানে বলে গেছিলেন যে টোলের ব্যাপারে আর কোনো স্থানীয় লিডাররা নাক গলাবে না, এখানে স্টাফ ছাড়া কেউ আর কোনো নাক গলাবে না। তো সেই হিসাবে আমরা সেই মোতাবেক আমাদের কয়েকটা ছেলেকে এখান থেকে জেলা থেকে আইএনটিটিউসি থেকে দায়িত্ব দেওয়া হয়। প্রথমে অভিজিৎ ঘটক ছিলেন, এখন যারা কোর কমিটিতে আছেন তারাও আমাদেরই এখন লিখিত দায়িত্ব না হলে আমাদের মৌখিকভাবে দায়িত্ব দিয়েছেন যে তোরা ইউনিয়নের কাজগুলো দেখ। সেই হিসেবে আমরা সেভাবে দেখি। ইদানিং কী হচ্ছে, আমাদের এখানে স্থানীয় নেতা পঞ্চায়েত সদস্য এবং আইএনটিটিউসি চালায়নি বাঁশকোপার নেতা পান্নালাল ঘোষ আগে একদিন এসে এখানে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ও আইএনটিটিউসি করে, একই দল। ও এসে একদিন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, সেটা একটা ফুটেজ ভাইরাল হয়েছিল। ফুটেজ ভাইরাল হওয়ার পরে পরবর্তীকালে সে আবার ওই একটা রাগ মনে চেপে রেখেছে, কিন্তু সে গালিগালাজ করেছিল, সেটা মিডিয়াতে বেরিয়েছে। পরবর্তীকালে গতকাল আবার দুপুরবেলা চলে আসে, এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যাই না। এবং আমাকে কারণ গতকাল দিনের বেলা ম্যানেজারের সামনে, মানে আমাদের প্রজেক্ট ম্যানেজারের সামনে এসেই আমাকে গালিগালাজ করে, মারমুখী হয়। কারণ কি আমি জানি না, হয়তো হুমকি দেয়, মেরে দেবো, বাইরে থেকে মেরে দেবো, তোকে গায়েব করে দেবো, বিভিন্ন রকম যা হয়, মেরে দেবে, খুন করে দেবে, মার্ডার করে দেবে। প্রাণনাশের হুমকি দিয়ে সেটা আমি আমাদের নেতৃত্বকে জানাই। কালকে সমস্ত যত নেতৃত্ব জানাই, নেতৃত্বটা বলার পরে চলে যাওয়ার পরে আজকে আবার সকালবেলা সে চলে আসেন একটা স্কুটি নিয়ে। 1 নম্বরে আমি তখন ডিউটি করছিলাম, ডিউটি আওয়ার্সে ক্যামেরায় ফুটেজে সেটা আছে। সে এসে আমাকে গালিগালাজ আবার আজকে শুরু করে, খুব বেড়ে গেছিস দিয়ে গালিগালাজ করতে করতে মারমুখী হয়, আমাকে ঘিরে ধরে আজকেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ওরা ছিল অনেকে, আমি এখন মারধর মানে মারমুখী পুরো ঘিরে ধরেছিল পুরোপুরি। দিয়ে আমাকে আজকে বলে মেরে দেবো, এখান থেকে বেরোলেই মেরে দেবো ক্যামেরার সামনে। আমি খুবই আতঙ্কিত, কারণ একই দল করতে এসে যদি এরকমভাবে বারবার হ্যাকেল হতে হয়। আমি কি বলেছি, আমি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথাটাই বলেছি
যেখানে বাইরের কোনো নেতা নাক গলাতে পারবে না, যারা দায়িত্বে থাকবে তারা ছাড়া। এটাই আমার অন্যায় হয়ে গেছে। কোথাও কি মনে হচ্ছে যে দলের লোকরাই কথা শুনছে না? সেটা এখন দল জবাব দেবে, আমার উচ্চ নেতৃত্ব জবাব দেবে, আমি সেই ব্যাপারে কিছু বলবো না। আমি খালি এখনো পর্যন্ত জানাইনি, নেতৃত্বকে জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম কৌশিক সরকার। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিলেন। হ্যাঁ, আপাতত এখন এখান থেকে চলে গেছেন উনি। কিন্তু আমি এখন নিরাপত্তা অবলম্বন করছি, সেটা আমার নেতৃত্ব দেখে। অবশ্যই। আপনি কি টোল প্লাজার কর্মী? আমি তো টোল প্লাজা কর্মী। আইএনটিটিউসির সাথে জড়িত? হ্যাঁ, আইএনটিটিউসির সাথে জড়িত। আপনার নাম? কৌশিক সরকার। হ্যাঁ, কৌশিক সরকার। এখানে এসেছেন এবং আপনি এসে এখানে দাদাগিরি করছেন, এরকম একটা অভিযোগ। সরি, আমি আপনাদেরকে কিছু বলবো না। আমার অভিভাবকরা আছে, আমার প্রদীপ মজুমদার মন্ত্রী সাহেব, আমাদের এমএলএ উনি আছেন, আমার জেলা সভাপতি আছেন, তাদের কাছে কথা বলবো। সত্যি যেটা বলছে সেটা আপনারা ইনকোয়ারি করুন। রাজ্য সভাপতি এরকম কিছু বলে গেছেন যে বহিরাগতরা এখানে কেউ নাক গলাবে না? আমি কিচ্ছু জানি না, সরি। আমি যা বলার আমার অভিভাবকদের বলবো। মেম্বার তার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এবং আপনাদের এক কর্মীকে মারধরের চেষ্টা এবং হেনস্থার অভিযোগ, প্রাণে মেলে ফেলার অভিযোগ, এমন বিস্তর অভিযোগ, কি বলবেন? বিগত দিনে আপনারা হয়তো দেখেছেন যে এর আগেও টোল প্লাজার ভিতরে ঢুকে আমাদের কর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগালিজ করেছে, তার ফুটেজ আপনাদের কাছে অলরেডি আছে। তারপর হচ্ছে মোটামুটি বছরখানেক আগে আমাদের একজন স্টাফ, নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত, সে এখানে ডিউটি করছিল, তাকে এমন অবস্থায় মারা হয়, তাকে লাস্টে আমরা হচ্ছে মহকুমা হাসপাতালে গিয়ে ভর্তি করি। তার যত রকম ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তো আমার কাছে আছে। আর এই পান্না ঘোষ দীর্ঘদিন ধরে, মানে 2022 সাল থেকে আমাদের হচ্ছে ইউনিয়ন অফিস এখানে গঠিত হয়। আর আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে বাইরের কোনো ব্যক্তি এই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হতে পারবে না, টোল প্লাজার স্টাফই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হবে। তারপরে এসে যে দাদাগিরি করছে, কিছু বলেন না আপনারা? উচ্চ নেতৃত্বকে আমরা এই বিষয়টা জানিয়েছি। আজকে কি করবেন? আজকে উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে, উচ্চ নেতৃত্ব আমাদেরকে বলেছে যে তার বিরুদ্ধে গিয়ে থানা থেকে একটা এফআইআর করতে। আজকে ঘটনাটা কি হয়েছে? এই ধরনের কাণ্ড করছে, ওনার মাথায় কার হাত? কোন প্রভাবশালী কার হাত আছে সেটা তো আমি বলতে পারবো না, আপনারা তদন্ত করে জানলে বুঝতে পারবেন হয়তো কার হাত আছে না আছে। কিন্তু কোন দলের? উনি তৃণমূল কংগ্রেসেরই, আমাদেরই দলের লোক। আজকে কি করলেন? হ্যাঁ, আজকে এসে আমাদের ছেলে যে অন ডিউটি অবস্থায় যে ছিল, কৌশিক সরকার বলে ডিউটি করছিল, আমি নাইট করে ঘর গেছি, তো হঠাৎ আমার কাছে ফোন হলো, তাকে এসে নাকি ঠেলাঠেলি করেছে, গালাগালিজ করেছে, আর এমনকি তাকে মৃত্যুদণ্ড মানে মেরে দেওয়ারও হুমকি দিয়েছে। যে তাকে পুলিশকে আমরা উচ্চ নেতৃত্বের সাথে কথা বলেছি, আমরা যাবো এখনই কাকসা থানায়, গিয়ে তার নামে একটা অভিযোগ আমরা অলরেডি করবো, কারণ তার সেফটির জন্য আমাদের অভিযোগটা দরকার আছে। কেন আমাদের হচ্ছে রাত্রে 12টার সময় আমরা ডিউটি করে বাড়ি ফিরি, কিছু যদি দুর্ঘটনা ঘটে তার আগে আমাদেরকে একটা ব্যবস্থা নেওয়া দরকার আছে। কোনো দায়িত্বে আছে? দেখুন, উনি হচ্ছেন গোপালপুর অঞ্চলে পঞ্চায়েত মেম্বার, কিন্তু টোলের কোনো স্টাফ নয় আর টোলের কোনো দায়িত্ব নেই। রাজ্য সভাপতির নির্দেশ, তারপরেও দাদাগিরি, এটাই হচ্ছে তার কাজ। কি নাম? আমার নাম হচ্ছে পুলক বিশ্বাস, আমি হচ্ছে অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। বাঁশকোপা টোল প্লাজায় নিত্যদিন পঞ্চায়েত সদস্যদের দুপক্ষের ইউনিয়নের মাঝে রাজনৈতিক দলাদলির জন্য বাঁশকোপা টোল প্লাজায় কাজ করতে গিয়ে সেখানে হ্যারাস হচ্ছেন যারা কাজ করছেন তারা। অথচ আইএনটিটিউসি কোর কমিটির পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন কোনো পঞ্চায়েত সদস্য ইউনিয়ন ছাড়া কেউ এখানে মাথা গলাবে না। বাঘ যেমন রক্তের স্বাদ পায়, এখানে নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা টোল প্লাজা থেকে যে আর্থিকভাবে বেনিফিটেড হন, সেই বেনিফিটটা না পাওয়ার কারণে তারা প্রতিনিয়ত গণ্ডগোলে জড়িয়ে পড়ছে। এই গণ্ডগোলকে কন্ট্রোল করার মতন না আইএনটিটিউসি কোর কমিটির ক্ষমতা আছে, না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ক্ষমতা আছে, না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ক্ষমতা আছে। যেহেতু এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, তাই এই পরিণতি প্রতিদিন দেখতে হচ্ছে। এই গণ্ডগোলের জন্য দায়ী কারা, তাদের যদি ক্ষমতা থাকে গ্রেপ্তার করে দেখাক তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা। আমরা এই দাবি রাখছি।